হাই, মাইসেলফ আশিস কর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির 6th সেমে যারা পড়ছো তাদের জন্য আমি সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আমরা এর আগে CC13, CC14, A3 আমরা আলোচনা করেছি। এবারে আজকের আলোচনা করছি B3 সাজেশন নিয়ে। তোমরা অবশ্যই দেখতে থাকো। এবছরের জন্য তোমাদের B3 সাজেশনে কি কি গুরুত্বপূর্ণ সাজেশন আমরা রেখেছি। তোমরা প্রত্যেকেই জানো যে DSE B3 এই পেপারটির নাম হচ্ছে সিটিজেনশিপ ইন এ গ্লোবালাইজিং ওয়ার্ল্ড। এই পেপারে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশনগুলো কি দেখে নেওয়া যাক। আমি তোমাদের এবছরে 10 মার্ক এবং 15 মার্কের প্রশ্নগুলো আলাদা আলাদা করেছি, কিন্তু তোমাদের বলবো প্রত্যেকটি প্রশ্ন 15 মার্কের জন্য করে রাখবে। কারণ 10 মার্কের যদি পরীক্ষায় পড়ে সেটা তোমরা 15 করে রাখলে 10 মার্কের জন্য লিখতে পারবে অবশ্যই। কিন্তু যদি 10 মার্কের জন্য করে রাখো, 15 মার্কে যদি পড়ে যায় তোমরা কিন্তু করতে পারবে না। এখানে যে কয়েকটি সাজেশন তোমাদের রয়েছে বেশি করে তোমরা 15 জন্য করে রাখবে সবগুলো, তাহলে কিন্তু এর মধ্যে সবগুলোই তোমরা কমন পাবে। চলো দেখে নেওয়া যায়। বলছে প্রথম প্রশ্নটি বলছে নাগরিকত্বের সংজ্ঞা দাও, নাগরিক ও রাষ্ট্রের মধ্যে সম্পর্কটি কি আলোচনা করো। ডিফাইন সিটিজেনশিপ, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন সিটিজেন অ্যান্ড দ্য স্টেট। পরের প্রশ্নটি বলছে 19 শতকের ইউরোপে নাগরিকত্বের উদারনৈতিক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। ব্রিফলি ডিসকাস দ্য লিবার্টেরিয়ান সিটিজেনশিপ থিওরি অফ দ্য 19th সেঞ্চুরি ইউরোপ। ইউরোপের 19th সেঞ্চুরিতে মূলত লিবারেল থিওরি নাগরিকত্বের যে উদারনৈতিক তত্ত্বটি সেটি ব্যাখ্যা করো। পরের প্রশ্নটি কি বলছে? 3 নম্বরে যে প্রশ্নটি বলছে আধুনিক বিশ্বে সংস্কৃতি ও জাতিগতভাবে বিভক্ত একটি সমাজে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের পরিবর্তে ঐক্যের মধ্যে বৈচিত্র্য ধারণাটি বেশি গুরুত্বপূর্ণ, উক্তিটি ব্যাখ্যা করো। বলছে ইন মডার্ন এরা দ্য নোশন অফ ডাইভার্সিটি উইথিন ইউনিয়ন ইজ গেটিং মোর ইম্পর্টেন্স দেন ইউনিটি অফ ইন ডাইভার্সিটি where a state is ethically and culturally divided. Explain the statement. পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে অর্থনৈতিক বিশ্বায়ন জাতীয় নাগরিকত্বের ধারণাতে সংকট সৃষ্টি করেছে, বিবৃতিটি ব্যাখ্যা করো। বলছে ইকোনমিক গ্লোবালাইজেশন হ্যাজ ক্রিয়েটেড এ ক্রাইসিস ইন দ্য কনসেপ্ট অফ ন্যাশনাল সিটিজেনশিপ। এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে বৈশ্বিক নাগরিকত্বের রাজনৈতিক তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। বলছে ব্রিফলি এক্সপ্লেইন দ্য পলিটিক্যাল থিওরি অফ গ্লোবাল সিটিজেনশিপ। তার পরের প্রশ্নটি কি বলছে মহাজাগতিক নাগরিকত্বের প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। ডিসকাস দ্য অবস্টাকলস টু কসমোপলিটান সিটিজেনশিপ। তোমাদের একটা কথা বলে রাখি যে আমাদের এখানে এখনও পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাডমিশান চলছে। যারা যারা এখনও পর্যন্ত অ্যাডমিশান নাওনি দ্রুত অ্যাডমিশান নিতে পারো আমাদের 8620063339 এই ফোন নাম্বারে ফোন করে। ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম উভয় মিডিয়ামের জন্য আমাদের একাডেমিতে কিন্তু পড়ানো হয়। তোমরা যারা এখনও পর্যন্ত অ্যাডমিশান নাওনি অবশ্যই অ্যাডমিশান নিতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের যে প্রশ্নটি রয়েছে দেখো, বলছে বিশ্ব প্রশাসনে সক্রিয় নাগরিক অধিকারের ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। কি বলছে বিশ্ব প্রশাসনে সক্রিয় নাগরিক অধিকারের ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। ব্রিফলি ডিসকাস দ্য কনসেপ্ট অফ অ্যাক্টিভ সিটিজেন রাইটস ইন গ্লোবাল গভর্নেন্স। পরের যে প্রশ্নগুলি রয়েছে আমি মূলত 15 মার্কের যেগুলো বলেছি, কিন্তু এই 15 মার্কের জন্য ভালো করে চাপ দিয়ে পড়বে, আর যেগুলো 10 মার্কসের জন্য বললাম সেগুলোও তোমরা অনেকগুলো 15 মার্কে করে রাখবে যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। মোটামুটি এই সমস্ত প্রশ্নগুলো করে রাখবে। নাগরিকত্বের সনাতনী ধারণাটির মূল্যায়ন করো। এভালুয়েট ক্লাসিক্যাল নোশন অফ সিটিজেনশিপ। নাগরিকত্বের সনাতনী ধারণা। তারপর বলছে লিঙ্গায়িত নাগরিকত্ব ধারণাটির উপর একটি টিকা লেখো। লিঙ্গায়িত নাগরিকত্ব ধারণাটির উপরে একটি টিকা লেখো। রাইট এ নোট অন জেন্ডার্ড সিটিজেনশিপ। পরের প্রশ্নটি কি বলছে নাগরিকত্বের প্রজাতান্ত্রিক ধারণা বিশ্লেষণ করো। নাগরিকত্বের প্রজাতান্ত্রিক ধারণা বিশ্লেষণ করো। এক্সপ্লেইন দ্য রিপাবলিকান আইডিয়া অফ সিটিজেনশিপ। একদম আমরা শেষ স্তরে পৌঁছে গেছি।
শেষে প্রশ্ন বলছে মহাজাগতিক নাগরিকত্বের দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো, ডিসকাস দ্য আইডিয়া অফ কসমোপলিটন সিটিজেনশিপ। এবং তার পরের প্রশ্নটি বলছে বিশ্বায়ন এবং বৈশ্বিক ন্যায় বিচার এই দুটি ধারণার মধ্যে সম্পর্কটি বিশ্লেষণ করো। অ্যানালাইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু কনসেপ্টস গ্লোবালাইজেশন অ্যান্ড গ্লোবাল জাস্টিস। এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি করলে আশা করছি তোমাদের 2024 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য সমস্ত প্রশ্নগুলো কমন আসবে এবং খুব ভালো রেজাল্ট করতে পারবে। আমাদের একাডেমি থেকে এবছর 50+ তোমাদের যারা পরীক্ষা দিয়েছিলে, আমাদের একাডেমিতে যারা পড়েছিলে 50+ বা 50 জনের বেশি তোমরা ফার্স্ট ক্লাস পেয়েছো। তার জন্য আমরা আমাদের একাডেমির পক্ষ থেকে সকল স্টুডেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। এখনও পর্যন্ত যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবে এবং যোগাযোগ করবে। বাংলা এবং আমাদের ইংলিশ মিডিয়াম উভয়ের জন্য কিন্তু এখানে পড়ানোর ব্যবস্থা রয়েছে। থ্যাংক ইউ, ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে এবং লাইক করবে।